বাট আমি মনে করি আপনারা আমার মতন অলস না। আমি মনে করি আপনারা কম বেশি সবাই এখানে কোনো না কোনো খেলাধুলা পছন্দ করেন। আমিও মনে করি বাংলাদেশে এই মুহূর্তে যারা আছে সে মানে স্কুল থেকে শুরু করে একদম আমরা যদি ধরি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত কেউ না কেউ কোনো না কোনো গেমস পছন্দ করেন। আমরা তো এরকমও করতে পারি, কম্পালসারি করে দিতে পারি কতগুলো খেলা যেগুলো বাংলাদেশে কম বেশি জনপ্রিয় খেলা। অর্থাৎ আপনাকে কোনো না কোনো একটা গেমস আপনাকে শিখতেই হবে, সেই গেমসের মধ্যে আপনাকে থাকতেই হবে, এবং গেমসের ওটার মধ্যে শুধু যে ওটা অপশনাল থাকবে বা করলে করলাম না করলে করলাম না, নট দ্যাট। এটা অপশনাল থাকতেই হবে। এটা ফুটবল হতে পারে, এটা হাডুডু হতে পারে, এটা ব্যাডমিন্টন হতে পারে, এটা টেবিল টেনিস হতে পারে, এটা বাস্কেটবল হতে পারে, এটা ভলিবল হতে পারে, এটা ক্রিকেট হতে পারে। এনি গেম, আমরা কয়েকটা গেম রাখবো। এই গেম আপনাকে করতেই হবে, পার্টিসিপেট এটাতে করতে হবে। অর্থাৎ প্লেয়ার হিসেবেও যে আপনার ভিতরে প্রতিভাটা আছে সেটাকে আমরা বের করে আনতে চাই, সেটাকে আমরা প্রপারলি প্রকাশ করতে চাই সেটা। তাহলে একটা স্টুডেন্ট 3টা থেকে 4টা ভাষা জানছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আপনি বাজাচ্ছেন, আপনি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছেন, আপনি একটা খেলাতে আপনি খুব ভালো। আসুন এবার আরেকটা জিনিস আমি করতে চাই। আহ, আমার হাতের লেখা খুব খারাপ, অনেক সময় আমি নিজেও বুঝি না। আমি যখন আমার ওয়াইফকে কিছু দিলেও আমাকে বলে যে "এটা কি লিখেছো তুমি", আমি গিয়ে আবার পড়ে দিই ওকে কি লিখেছে। বাট আমি মনে করি সবার হাতের লেখা এত খারাপ নয়, সবার হাতের লেখা খারাপ নয়। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আপনারা হাতের লেখা সুন্দর এবং খুব সুন্দর ড্রয়িং বা আর্ট আপনারা করতে পারেন। আমরা তো আমাদের এরকম অনেকের ইচ্ছা আছে, অনেকের আর্টিস্ট হবার ইচ্ছা আছে, বাট সামাজিক কারণে পারিবারিক কারণে হয়তো আমরা অনেকে হতে পারি না। বাট হওয়ার মনের মধ্যে ইচ্ছা আছে। পরিবার হয়তো বিভিন্ন অর্থনৈতিক কারণে হোক, বিভিন্ন কারণে পরিবার তাকে সেই সুযোগটা দিতে পারে না। আমরা তো রাষ্ট্রের পক্ষ থেকে তাকে সুযোগটা করে দিতে পারি আমাদের সেই প্রতিভাবান ভবিষ্যৎ প্রজন্মকে, যে ঠিক আছে আর্টটা যদি আমরা তাদেরকে শেখাতে পারি, সে যদি সুন্দর হতেও হতে পারে, সে একজন বড় আর্টিস্ট হতে পারবে। বড় আর্টিস্ট জয়নুল আবেদিন সাহেবের মতন একজন বড় আর্টিস্ট হতে পারবে। হয়তো আপনাদের এখানেই, আপনাদের ভেতরেই হয়তো অনেকে এরকম বসে আছেন আপনারা, যাদের মধ্যে সেই প্রতিভা আছে, কিন্তু প্রতিভাটা বিকশিত করার সুযোগ পাচ্ছে না। এই সুযোগটা আমরা তৈরি করতে চাই। তাহলে খুব সংক্ষেপে যদি বলি আমরা, দেখুন, একটা মানুষ আপনাদের এখানে যেমন ধরেন, ঠিক আছে, আজান, আমরা যে উদাহরণ হিসেবে যদি আজানের কথা ধরে নেই, ওই যে নড়ে চড়ে বসছে নাম বলার সাথে সাথে, আচ্ছা আজানের কথা যদি আমরা ধরে নেই, আজান যদি 4টা ল্যাঙ্গুয়েজ, বসে পড়ো আজান, থ্যাংক ইউ সো মাচ, আজান যদি 4টা ল্যাঙ্গুয়েজ পারে, নিজের ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে যদি 2টো থেকে 3টা ল্যাঙ্গুয়েজও যদি পারে, আচ্ছা, আজান যদি ভালো একটা গেম পারে, আজান যদি একটা মিউজিক্যাল ইকুইপমেন্ট বাজাতে পারে, আজান যদি একটা স্পোর্টসে ভালো হয়, আমাকে বলতে পারেন আজান যখন বিদেশে যে কোনো দেশে যাবে, ওর কোনো না কোনো জব তো ও খুঁজে বের করে ফেলতে পারবে। ওকে কেউ আটকে রাখতে পারবে? ওকে কেউ আটকে রাখতে পারে? আমি মনে করি পারবে না। একটা মানুষকে যদি এতগুলো কোয়ালিটি আমরা ভরে দিতে পারি, একটা মানুষের ভেতরে যদি এতগুলো কোয়ালিটিকে আমরা দিয়ে দিতে পারি, আমার তো মনে হয় বাংলাদেশের সন্তানদেরকে কেউ আটকে রাখতে পারবে না বিদেশে। ইম্পসিবল আটকে রাখা। যে কোনো জায়গায় তারা করতে পারবে, যে কোনো জায়গায় তারা উঠে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।